ভালোবেসে দিল্লির শাহজাহান গড়েছে তাজমহল অপরূপ, যেথায় অশ্রু মেশা ভালোবাসা পায় চির অমল রূপ। তেমনি বাংলার শাহজাহান গড়লেন স্বপ্নের এক অপরূপ গ্রাম, ভালোবাসার নিদর্শন মমতা পল্লী যার নাম। ভালোবাসা শুধু শব্দ নয়, জীবন উৎসর্গের গান, যুগে যুগে তাই অমর হয়ে থাকে প্রেমের নিদর্শন। চলুন আজকে আমরা দেখব আমাদের বাংলার শাহজাহানের তৈরি সেই মমতা পল্লী। চলুন আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। মমতা পল্লী। মমতা পল্লীর গেটে ঢুকতেই একটু ডান দিকে গেলেই চোখে পড়বে এক অনন্য দৃশ্য। আপনাকে স্বাগত জানাবে 14টি মায়াহরিণ, যেন প্রকৃতির এক নৃত্যশীল। সামনে আগালেই দেখতে পাবেন হরিণগুলো খুব সুন্দর খেলা করতেছে তাদের নিজস্ব ঢঙ্গে, নিজস্ব ভঙ্গিতে। দেখতে থাকুন। এখানে মোট 14টি মায়া হরিণ আছে। দেখুন হরিণগুলো কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। হরিণ সবাই প্রিয়। আপনারা আপনাদের যখন অবসর সময় হয় এরকম বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাবেন, ভালো লাগবে। দেখুন হরিণগুলো কত সুন্দর। আমরা দেখতে থাকি, সামনে আগাই আর একটু। তারপরে একটু সামনে এগোলেই দৃষ্টি পড়বে দৃষ্টিনন্দন মায়াবী সবার পছন্দের ময়ূর। ময়ূরের পেখম তুলে নাচ কে না পছন্দ করে। হ্যাঁ, এখানে রয়েছে সুন্দর দুটি ময়ূর। দেখুন ময়ূরটি কত সুন্দর বসে আছে। ময়ূরের পেখম তোলা এটা আসলে ভাগ্যের ব্যাপার, কখন তুলে এটা তার নিজের ইচ্ছে মতো। ভাগ্যে যদি থাকে হয়তো সামনে অনেকের চোখে পড়ে যায়। আমরা দেখেন এই ময়ূরের পেখম সবাই পছন্দ করি। ময়ূরের পাখনা কত সুন্দর একটি ময়ূর। হ্যাঁ, এখানে আসলে এই ময়ূরকে দেখতে পাবেন আপনারা। আরো একটি ময়ূর আছে, এখানে দুটি ময়ূর। খুবই সৌন্দর্যমণ্ডিত। এখন চারপাশে খুব সুন্দর গাছপালা, আম গাছ, আম বাগান, তারপরে সুন্দর সুন্দর একটু সামনে এগোলে এখানে দেখতে পাবেন এই যে আরেকটি ময়ূর আছে। এটা সম্ভবত ফিমেল ময়ূর হবে। সাইজ একটু ছোট দেখাচ্ছে, পেখম নেই। এরপর একটু সামনে আসলে দেখবেন এখানে একটি হাঁসের খামার আছে, সুন্দর 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 হাঁস আছে। এটাকে আমাদের গ্রামের ভাষায় চীনা হাঁস বলে। এই হাঁস কিন্তু উঠতে পারে পাখিদের মতো। হ্যাঁ, এক সময় উঠতো আকাশে, কিন্তু মানুষ যখন এদেরকে পোষ মানানো শুরু করেছে তখন তারা এই তাদের নিজস্ব সত্তাই ভুলে গেছে। তারপর আরেকটু সামনে আমরা আগাই। এখানে বিভিন্ন খামার আছে, বিভিন্ন পশু পাখি পালন করা হয়। এই যে একটু সামনে এগুলি দেখতে পাবেন, এখানে গরুর খামার আছে। এখানে কয়েকটা বিভিন্ন বিদেশি জাতের গরু আছে। এই যে দেখুন আমাদের খামারি ভাই, এই যে সুন্দর সুন্দর গরু আছে। গরু থেকে আমরা দুধ পেয়ে থাকি। আর দুধ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দুধ একটি আদর্শ খাবার। সবাই চেষ্টা করবেন নিজেদের বাসায় একটা দুটো গরু পালন করার, তাতে আপনাদের নিজেদের চাহিদাও মিটবে। একটু সামনে গেলে দেখতে পাবেন এখানে রয়েছে আরো দেশি হাঁসের খামার। এই যে হাঁসগুলো খেলা করতেছে। এরপরে আছে বড় হাঁস, রাজা হাঁস বলি আমরা গ্রামের ভাষায়। এখানে কয়েকটি রাজা হাঁসও আছে সুন্দর। বাম পাশে আছে একটি মুরগির খামার। এই যে দেখুন এখানে রয়েছে একটি আমড়া গাছ, সুন্দর আমড়া ধরেছে। আমরা খুবই সবারই পছন্দ। আমাদের বরিশালেও আমরা খুবই মিষ্টি, আমরার জন্য বিখ্যাত বরিশাল। একটু সামনে আগায় দেখেন রাস্তার দুই ধার কত সুন্দর সুন্দর গাছ দিয়ে ভরা। সবুজ প্রকৃতি দেখলে সত্যি মনটা ভরে যায়। বলতে হবে আমাদের বাংলার শাহজাহানের রুচিবোধ আছে। এখানে দেখেন গোলাপের গাছ আছে, কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। অনেকগুলো এখানে ফুল গাছ, এই যে বিভিন্ন রঙের ফুল ফুটে আছে। রাস্তার দুপাশে সৌন্দর্যবর্ধক গাছ খুবই সুন্দর করে যত্ন নিচ্ছেন এখানে যারা পরিচর্যার দায়িত্বে রয়েছেন। আমরা সুন্দর রোডের মাঝখান থেকে সামনে আগাই, দেখি সামনে আরো কি কি সৌন্দর্য আছে। এই যে একটু সামনে আগালেই দেখতে পাচ্ছেন এই যে মাঠটি, এই মাঠটি একটি ফুলের নার্সারি। এখানে মূলত ফুলের গাছ চাষ করা হয়। এখানে দেখেন হাজার হাজার ফুলের গাছ চাষ করা হচ্ছে, রোপণ করা হচ্ছে। ফুল ফুটে আছে, এই যে দেখুন এখানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে এই নার্সারিটায়। মূলত এখান থেকে ফুল গাছ উৎপাদন করে এই মমতা পল্লীর বিভিন্ন চারপাশে, রোডের চারপাশে এখান থেকে নিয়ে রোপণ করে। এখানে রয়েছে একটি বাচ্চাদের রাইড করার জন্য ট্রেন।
আপনারা আসলে বাচ্চারা এই ট্রেনে রাইড করতে পারবে। দেখুন একটি সুন্দর ফুল গাছ, প্রতিটি রাস্তার চারপাশটা পথ খুবই সুন্দর। দেখুন এই যে সুন্দর সুন্দর ফুল গাছ রোডের দুপাশে। রোডটির পাশ দিয়ে বয়ে গেছে আপনার এই যে খেলনা ট্রেনের রাইড করার যে ট্রেনের যে লাইন। আপনার ফ্যামিলি সহ এখানে ঘুরতে আসতে পারবেন ফ্রিতে বাচ্চাদের রাইড করাতে পারবেন। সুন্দর সুন্দর শোভাবর্ধন গাছ দিয়ে রাস্তার দুই পাশ সুন্দর করে রেখেছেন। আমরা আর একটু সামনে আগালে দেখতে পাবো আরো সুন্দর সুন্দর কিছু নিদর্শন জায়গা আছে সামনে। দেখতে থাকুন। এই যে এখানে আসলে সামনে দেখতে পাবেন আরেকটি উদ্যান আছে এখানে। সুন্দর সুন্দর এখানে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। এই যে আপনার ফ্যামিলি নিয়ে বসার ব্যবস্থা আছে অনেক। আমি বৃষ্টির দিন এসেছি, তাই চারপাশ বৃষ্টি ভেজা। এখানে দেখুন কয়েকটি প্রতিকৃতি রয়েছে, সিংহ, তারপরে এই যে সামনে রয়েছে দোলনা। আপনারা ভালোবাসার মানুষদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন। এই যে দোলনায় বসে দোল খেতে পারবেন। তারপরে এখানে ছোট ছোট বেঞ্চ করা আছে, আপনারা বিকেলবেলা এসে এখানে বসতে পারবেন। এখন কতটা সুন্দর চারপাশ প্রকৃতির। তারপরে এখানে রয়েছে কিছু আপনার এই যে বসার জন্য ছাতা রয়েছে। এখানে আপনারা বিকেলবেলা সুন্দর বসতে পারবেন, গল্প করতে পারবেন বন্ধুদের নিয়ে, ফ্যামিলি পরিজন নিয়ে। এই যে সামনে আছে একটি বাঁশঝাড়, সুন্দর করে ঘিরে রেখেছেন। এই পাশে একটি বাঁশঝাড় আছে। তারপরে এখানে একটি বাচ্চাদের রাইড করার জন্য একটি রাইড আছে। এখানে বাচ্চাদের নিয়ে আসতে পারেন, বাচ্চারা খুব মজা পাবে ঘুরতে। হ্যাঁ, তবে একটা কথা জানিয়ে রাখছি, এখানে আসতে হলে কোনো টিকিট লাগে না। আপনারা আসলে সুন্দর মতো এখানে ফ্যামিলির সব ফ্রিতে ঘুরতে পারবেন। এই যে এখানে আরেকটি রাইড আছে বাচ্চাদের ঘোরার জন্য। এখানে ফ্যামিলি নিয়ে আপনারা এই রাইড চড়তে পারবেন ফ্রিতে। তারপর আরো চারপাশে ওই যে সুন্দর 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 ছোট ছোট করে ছাতা দিয়ে রাখেছে। আপনারা এখানে এসে বসতে পারবেন ছায়ায়, গল্প করতে পারবেন। সত্যি অসাধারণ। আসলে মানুষের রুচিবোধ বা ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসার সম্মানবোধ থেকেই মানুষ এসব নিদর্শন তৈরি করে এক একজনের স্মৃতিতে। মানুষ মরে যাবে, তারা হয়তো একদিন মরে যাবে, চলে যাবে পৃথিবী ছেড়ে, কিন্তু তার এই স্মৃতি, তার এই ভালোবাসা কিন্তু আজীবন থেকে যাবে। মানুষ দেখবে যে না, তার ভালোবাসার মানুষের জন্য সে এটা তৈরি করে গেছে। ইন্ডিয়াতে আগ্রাতে যেমন তাজমহল করেছে শাহজাহান তার মমতাজের জন্য, আমাদের এই বাংলার এই শাহজাহানও তার মমতাজের জন্য এই তৈরি করেছেন এই উদ্যান, নাম রেখেছেন মমতা পল্লী। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা ফ্রি টাইমে আসবেন। লোকেশনটা বলে দিচ্ছি। আপনারা আশুলিয়া কাঠগড়া চৌরাস্তা এসে ওখান থেকে একটু সামনে গেলেই কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে মমতা পল্লী। আপনারা এখানে ফ্যামিলি পরিজন নিয়ে আসতে পারবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। সুন্দর একটা পরিবেশ, এবং দেখে যাবেন যে মানুষের ভালোবাসার মানুষের জন্য আসলে মানুষ কি করতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।